আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, ফকিহুল আসর মুফতি আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ মাত্র ৩৯ বছর হায়াতে ইন্তেকাল করেছেন। ধরো আমার বয়স ৩৩-৩৪ বছর, তো এর চাইতে আর 5 বছর সময় বেশি পেয়েছেন। মাত্র ৩৯ বছর হায়াতে ইন্তেকাল করেছেন আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি। কিন্তু এই অল্প হায়াতের মধ্যে তার যে খিদমাত, ঈর্ষান্বিত খিদমাত কল্পনা করা যায় না। এত বেশি খিদমাত করেছেন অল্প সময়ের মধ্যে। হেদায়া, শারহুল লকায়া সহকারে এই জাতীয় বহু কিতাবের সরা, ব্যাখ্যা, টিকা বহু কিছু কাজ করেছেন অল্প সময়ের মধ্যে, কল্পনা করা যায় না। বাবা ছিলেন বড় আলিম। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি যখন পড়াশোনায় বসতেন, মুতালাহা করতেন, স্টাডি করতেন, খাদেমের ব্যবস্থা ছিল, খাবার দাবার যথাসময়ে সব সামনে চলে আসতো, শুধু পড়া আর পড়া। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি খাদেমকে একদিন বলেছেন, আমার পানির প্রয়োজন, তৃষ্ণা লেগেছে, পানির ব্যবস্থা করো। তো খাদেম এই কথা গিয়ে বাবাকে বলেছেন যে আপনার সন্তান পড়াশোনা করতে করতে এই কথা বলেছে, তার পানি খাবার প্রয়োজন, তৃষ্ণা লেগেছে, তৃষ্ণার্ত। তার বাবা বড় অবাক হয়েছেন এবং তার মায়ের কাছে এসে বলেছেন, তার তৃষ্ণা লাগলো এটা সে কি করে বুঝলো? যদি সে কিতাবেই থাকবে, তার যদি মোতালা ওইভাবেই হবে, সে যদি পড়াশোনার মধ্যে পরিপূর্ণ ঢুকে যাবে, তাহলে সে বুঝলো কি করে তার পানির প্রয়োজন? বাচ্চা পড়াশোনা করছে না। বাবা বড় বিচলিত হয়ে গেছেন। খাদেমকে ডেকে বলেন, তুমি এক কাজ করো, পানি দাও, বাকি গ্লাসে একটু কেরোসিন মিশিয়ে পরে পানিটা পান করতে দাও। গ্লাসে কেরোসিন মিশিয়ে পানিটা পান করতে দাও, এবং পানি যখন পান করবে তখন কি বলে সেটা এসে বলবা। খাদেম পানি নিয়ে গেছেন। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহিকে পানি দেওয়া হয়েছে। উনি মোতালাই ব্যস্ত, মোতালাই করছেন। মোতালার কোনো এক ফাঁকে গ্লাসটা টেনে পানি পান করছেন, কিন্তু দেমাগ, মন, মস্তিষ্ক পুরোটাই কিতাবে। কেরোসিনওয়ালা পানি পান করছেন। শুধু পানি পান শেষে এতটুকু বলেছেন, অল্প খারাপ দুর্গন্ধ আসছে, থোড়াসা বদবু আতা হ্যায়, দুর্গন্ধ আসছে, এতটুকুই বলেছেন। আর কোনো দিকে তাকান নাই, গ্লাস রেখে দিয়ে আবার পড়াশোনায় ব্যস্ত। খাদেম গিয়ে কথা বলেছেন তার বাবাকে, বলে হাই সর্বনাশ, তার পিপাসা লাগলো কি করে, আর পানি দিলা সেখানে সে বুঝলো কি করে যে এই পানির ভিতরে কেরোসিন মিশানো আছে? তুমি চিন্তা করো। এরপরে আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহির বাবা খাদেমকে বলেছেন যে খাদেম, এরপরে যদি আবার কখনো পানি চায়, তাহলে সেই ক্ষেত্রে আজকের তুলনায় কেরোসিনের ভাগটা বেশি দিয়ে তাকে পানি দিয়ে আসবা। এরপরে কোনো একদিন আবার পানির প্রয়োজন হয়েছে, খাদেম সেই অনুপাতেই কেরোসিন মিশ্রিত পানি এনে দিয়েছে আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহির সামনে। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি পানি পান করেছেন। পানি পান করা শেষ, কিছুই বলেন নাই, মোতালাই ব্যস্ত। এই ফাঁকে, এটা কি জমজমের পানি? কথা বলে না, জমজমের পানি, ফ্রিজের আইস নাকি? কেরোসিনযুক্ত পানি আর পান করতেছেন, কোনো খবর নাই। পড়াশোনায় তাহলে কি পরিমাণ নিমগ্ন ছিলেন? মনটা কোথায় ছিল? মনোযোগের এত দাম। মনোযোগ ছাড়া তুমি বড় কিছু হতে পারবে না। মনোযোগ ছাড়া তুমি ভালো কিছু অর্জন করতেই পারবে না, প্রশ্ন আসে না। এজন্য তুমি তোমার পড়ার মধ্যে এই পরিমাণ মনোযোগ বসায় দাও। হুজুর মেধা কম বুঝি, কম পারি, কুওয়াতে হাফেজা কম, মুখস্থ করতে পারি না, এইটা কোনো ওজর না। ব্রেন কম হওয়া, মেধা কম হওয়া, এটা ম্যাটার না, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো বিষয়ই না। ইলমের সম্পর্ক মেধার সাথে না, ইলমের সম্পর্ক হচ্ছে লেগে থাকার সাথে, দাওয়ামির সাথে, লাগাতারের সাথে সম্পর্ক।